আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি দেশ এবং দেশের বাইরে যে যেখানে বসে আমার এই ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন। আজকে আমি রান্না করেছিলাম মুরগির মাংস। সেটা হচ্ছে রান্না করেছি গাছ আলু দিয়ে আর আলু দিয়ে ভুনা করেছি। তো আমি আগেই কড়াইতে তেল দিয়ে সেখানে গরম মসলা আর হচ্ছে পেঁয়াজ, কাঁচামরিচ ভালো করে ভেজে নিচ্ছিলাম। তো ভেজে নিয়ে তারপরে এখানে দিয়ে দিলাম একটু আদা রসুন বাটা। আমার আদা রসুন ব্লেন্ড করাটা একটু নরম ছিল তাই পানিটা পরে অ্যাড করেছি। তো এখানে আমি এখন দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, লবণের পরিমাণ মতো লবণ এবং ধনিয়ার গুঁড়া। তো আমি আজকে এটা একটু ঝাল ঝাল করে রান্না করব, তাই মরিচের গুঁড়োটা 2 চামচ দিয়েছি, মানে একটু বেশিই দিয়েছি, সাথে কাঁচামরিচটাও অ্যাড করেছি। তো এখন মশলাটা ভালো মতো একটু কষিয়ে নেব। এখানে এখন আমি একটু সামান্য পরিমাণ পানি দিয়ে নেব যাতে মশলাটা ভালো মতো কষানো হয়। আর এখানে দিলাম কিছু টমেটো কিউব করা ছিল, টমেটো কিউবটা দিয়ে দিচ্ছি। তো দিয়ে তারপরে একটু ভালো মতো টমেটোটা নরম করে নিব। এর আগেও একদিন রান্না করেছিলাম, কিন্তু সেদিন রান্নাটা খুব তাড়াহুড়ো করে করা হয়েছে, খুব ভালো মতো করতে পারিনি, একটু ঝোলও বেশি রেখেছিলাম। তো আমি খুব ভালো মতো কষিয়ে নিচ্ছি টমেটোটাকে ভালো মতো কষিয়ে নিয়ে একটু নরম করে নিচ্ছি, প্রায় লেগেই যাচ্ছে। তারপর এখন এখানে দিয়ে দিব, একটু নরম করে নিয়ে এখানে আমি মাংসগুলো দিয়ে এটা ভালো মতো কষিয়ে নিব। এখন আমি মাংসগুলো দিয়ে দিচ্ছি। আর গাছ আলুটা আমি ভালো মতো কুটে তারপর হালকা একটু পানিতে সিদ্ধ করে নিয়েছি, কারণ যে ভিজলা ভিজলা ভাবটা থাকে সেটা চলে যাবে। এখন আমি মাংসটা ভালো মতো কষিয়ে নিচ্ছি। মাংসটা ভালো মতো কষানো হচ্ছে। তো মাংস কষিয়ে নিয়ে তারপর আমি এখানে এখন আলুগুলো দিয়ে দিব। আলু একসাথে ভালো মতো কষিয়ে নিব। টমেটোগুলো গলিয়ে যাতে গলে যায় সেই কারণে একটু বেশি করে কষানো হচ্ছে। এখন আমি আলুগুলো দিয়ে দিলাম, ছোট ছোট আলু, তাই আলুটাকে আর টুকরো করিনি, আলু আমি রেখেছি। তো এখন আমি ভালো মতো কষিয়ে নিচ্ছি। তো যে কোনো তরকারি যত ভালো কষানো হবে খেতে ততই মজা হয়। তো আমি একটু ভালো মতো কষিয়ে নিলাম। তো খুব ভালো তেল উঠে গেছে, অনেক কষানো হয়েছে আজকে। তাই এখন আমি একটু আরও ভালো করে নেড়ে দিয়ে এখানে এখন পানি দিয়ে দিব। আর টমেটোটাকে একটু ভালো মতো গলানোর চেষ্টা করছিলাম, তো খুব বেশি একটা গললো না। তারপরও আমি আরও ভালো করে কষিয়ে নিচ্ছি। যেহেতু ভুনা করব তাই একটু তেলটাও আজকে একটু বেশি দিয়েছি। বরাবরই আমি একটু অল্প তেল দিয়ে রান্না করি, সেটা তো আপনারা যারা আমার ভিডিও দেখেন তারা জানেনই। তারপরও আজকে একটু বেশি করে তেল দিয়েছি। এখন পানি দিয়ে দিলাম। তো এইভাবে গাছ আলু দিয়ে মাংস রান্না করে খেলে ভালোই লাগে, আমার কাছে খুব ভালো লেগেছিল। আপনারা দেখবেন, ট্রাই করে অবশ্যই। তো এই ছিল আমার আজকের রেসিপি। আর সকালের রেসিপি তো আপনাদের সাথে শেয়ার করছি। ভালো থাকবেন সবাই।